নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরা জেলে গিয়েছে, কিন্তু সত্যি কি স্বস্তি ফিরবে সন্দেশখালিতে? প্রশ্ন তুললেন ওই গ্রামের রানাঘাটে স্বাস্থ্যের কাজ করা এক আশাকর্মী। আতঙ্ক কাটিয়ে চোখে মুখে কিছুটা স্বস্তি। লাঠিতে ভর দিয়ে উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বেরিয়ে এলেন বছর 85 বাদল সর্দার। ডায়াবেটিসের রোগী, খাবার হজমে সমস্যা, কিন্তু প্রায় দিন 20 ডাক্তারের কাছে এসে সুগার মাপতে পারেনি। কেন? বৃদ্ধ বললেন, কেমন করে আসবো, চারদিকে তো গন্ডগোল। এই বয়সে আর ঝামেলা সইতে পারি না। রোদের তাপ আটকাতে স্বামীর মাথায় ছাতা ধরে বৃদ্ধা কণিকা সর্দার বলেন, এই কদিন বড্ড কষ্ট হয়েছে, ডাক্তারের কাছে এসে ওষুধ নিতে পারেনি, তবে ওরা জেলে গেছে, এবার হয়তো একটু স্বস্তি মিলবে। শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরা জেলে গিয়েছে, কিন্তু সত্যি কি স্বস্তি ফিরবে সন্দেশখালিতে? প্রশ্ন তুললেন গ্রামের রানাঘাটের স্বাস্থ্যের কাজ করা এক আশাকর্মী, যারা বলছেন ওদের কারণেই যত সমস্যা। তার মাসুল গুনতে হলো সাধারণ মানুষকে। এখন ভয়, এক শাহজাহান গেলে 10 জন শাহজাহান আছে, সব রক্তবীজের বংশধর। গর্ভবতী, প্রসূতি, নবজাতকদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে বাড়ি বাড়ি যেতে হয় আশাকর্মীদের। আবার গ্রামের কোনো বাড়িতে ডায়াবেটিস, উচ্চচাপ বা যে কোনো নন কমিউনিকেবল ডিজিজ রোগী থাকলে তাকে উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার কাজ করতে হয় ওই কর্মীদের। কিন্তু প্রায় 23 দিন ধরে আন্দোলনের জেরে বিক্ষিপ্তভাবে ধাক্কা খেয়েছে সেই সমস্ত কাজ। আশাকর্মী রীতা মণ্ডলের কথায় 144 ধারা চলেছে, অনেক মেয়ের নামেই পুলিশ অহেতুক এফআইআর করেছে। সেই ভয়ে আমরা অনেকেই রাস্তায় বেরোতে পারিনি, তাতে কিছুটা সমস্যা হয়েছে তো বটেই। তবে প্রসূতি, গর্ভবতীদের সঙ্গে ফোনে যোগাযোগ রাখতেন তারা। তাদের বাড়িতে এসেও ঔষধ নিয়ে গিয়েছেন প্রসূতি, গর্ভবতীদের পরিজন। আশাকর্মীরা জানালেন, গর্ভবতী, প্রসূতি বা বয়ঃসন্ধির মেয়েদের নিয়ে যে জমায়েত হতো, তা করার আগে জানাতে হতো দাদাদের, কারণ তাদের পাঠানো একজন লোক বসে থাকতো ওই বৈঠকে। কোভিডের প্রতিষেধকের সময় প্রতিদিন সকালে উত্তম শিবুর লোকজন তালিকা পৌঁছে দিত টিকা কেন্দ্রে। তাতে নাম থাকা ব্যক্তিদের আগে প্রতিষেধক দিতে হতো। ত্রিমণি বাজারের কাছে এক টোটো চালক বলেন, 500 টাকা দিলেই তালিকায় নাম উঠত, আমি নিজেও দিয়েছি। আন্দোলনের জেরে বিক্ষিপ্তভাবে বুনিয়াদী স্বাস্থ্য পরিষেবা ধাক্কা খেয়েছে ঠিকই, কিন্তু প্রায় প্রতি মাসেই অন্তত 15-20 দিন কার্যত ভয় দেখিয়ে মিটিং মিছিলে হাজিরা দেওয়ানোর যে রেওয়াজ শাহজাহানের বাহিনী শুরু করেছিল, তাতে আরও বেশি ক্ষতি হয়েছে বলে আশাকর্মীদের একাংশ দাবি করেছেন। খুলনা ফেরিঘাটে নৌকায় ওঠার আগে এক আশাকর্মী বলেন, ডাকলে হাজিরা দিতেই হবে। সেদিন নবজাতকের টিকা, গর্ভবতী মায়ের চেক আপ, যে কাজই থাকুক না কেন, ওরা বলতো আমাদের দিদি টাকা দিচ্ছে, ডাকলেই পার্টির কাজে আসতে হবে। দিনের পর দিন এমন চলেছে, তাতে পরিষেবার অনেক বেশি ক্ষতি হয়েছে। সন্দেশখালী 2 নম্বর ব্লকের 8টি অঞ্চল মিলিয়ে ওই মুহূর্তে গর্ভবতী মহিলার সংখ্যা প্রায় ছিল 250 জন। ফেব্রুয়ারিতে জন্ম হয়েছে প্রায় 50 থেকে 60টি শিশুর। তবে সন্তানের জন্ম দেওয়ার পরে খুলনা গ্রাম হাসপাতাল থেকে প্রায় সব প্রসূতি সোজা চলে গিয়েছেন বাপের বাড়িতে। আরও গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য আপনারা চোখ রাখুন আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজে।